নমস্কার। অনেকদিন বাদে আবার একটা ব্লগ। বৃষ্টি পড়ছে, কীরকম ভালো লাগছে না? অনেকদিন বাদে আবার একটা ব্লগ। আজকে শনিবার, খুব বৃষ্টি পড়ছে। আচ্ছা, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করা হয়নি। আমরা আমাদের বাড়িটা চেঞ্জ করেছি, এখন একটু দূরে এসেছি। আমার বাড়ির সামনে দিয়ে বয়ে চলেছে আদিগঙ্গা। সেখানে শনিবারে সকালে বৃষ্টি পড়ছে, দেখতে ভীষণই ভালো লাগছে। তো ভাবলাম কিছু রান্না বান্না করি, সকালবেলা একটু জল খাবার, নতুনত্ব কিছু। এটা একটা ইউটিউব থেকে দেখেছিলাম, একটু চিড়ে ভিজিয়েছি। এটা আমাকে ঘরে সাহায্য করে আমাদের চন্দনাদি, সবজি কাটছে, নর্মাল বিনস, গাজর, টমেটো এগুলো, আর ওদিকে আলু একটু সেদ্ধ করতে দিয়েছি। বানাবো আজকে সেট ধোসা। তো সেট ধোসা বানাবো, সেটা আবার চিড়ে দিয়ে, সুজি দিয়ে, দই দিয়ে। জানি না কেমন হবে, কারণ এটা একদমই প্রথমবার আমি করছি। তো চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, এবারে 1 কাপ মতো সুজি দিয়ে দিলাম। আর ঠিক ওই রকমই সেম মাপেরই কাপে আমি দই দিয়ে দিলাম। দইটা অবশ্য এমনি যেরকম আমুলের দই আমরা কিনি সেরকম দই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খানিকক্ষণ অল্প একটু জল দিতে হবে বলেছিল, তো দিয়ে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো প্রথমে বলে রাখছি, এটা একদম নতুন রান্না, আমি আগে কখনো করিনি। তো দেখি এটা কীরকম কী হয়। সবাই একটু ঘুমোচ্ছে, এখন 8টা মতো বাজে। একটু জল দিলাম, জল দিয়ে এটাকে একটু সেটা সাইড করে একটু সাইডে রেখে দিলাম, যে খানিকক্ষণ ভিজুক এটা। আর ততক্ষণে আমরা এটার সাথে সেট ধোসাগুলো অনেকটা রুটি টাইপের হয়, ঠিক ধোসার মতো প্রপার হয় না। তো এটার সাথে একটা সবজি করতে হয়, যেরকম আমি দেখেছি আর কি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। তরকারিটা কিভাবে করতে হবে আমি পুরোটাই বলবো। এরকমভাবে জাস্ট খানিকটা কেটে করে দিচ্ছে আর কি সবজিগুলো সবই। আমার না একটু পা মচকে গেছে, তো বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তো ওই জন্য আমার চন্দনাদি আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে, রোজই করে, তো আজকে অনেকটাই হেল্প করে দিচ্ছে। তো যতটুকুনি আমি পারছি ততটুকুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। অবশ্যই এখন হাঁটাচলা সবই করছি, স্কুলও যাচ্ছি, কিন্তু ওই রেস্টটা থাকলে ভালো হয় আর কি। তো কড়াতে তেল দিয়ে দিলাম একটু ফোড়ন দিলাম, জিরে দিলাম, তারপরে একটু সর্ষে দিলাম, অল্প একটু হিং দিলাম, আর দেব হচ্ছে একটু চানা ডাল বা ছোলার ডাল। এগুলো সাধারণত দেয়, একটু কারি পাতা দিয়ে ভীষণ ছটকাচ্ছিল, ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক। তারপরে দেখতে দেখতে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে যেগুলো কেটে রেখেছি, গাজর, বিনস, এগুলো সব দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হবে, অল্প করে জাস্ট নুন দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে খানিকক্ষণ এটা হয়ে বেশ নরম নরম হয়ে যাবে। কারণ এগুলো তো বয়েল করা নেই, এগুলো কাঁচা সবজি। তো এগুলো জাস্ট হিটেই আস্তে আস্তে করে যতটা পারে মানে মজে যাবে জিনিসটা। আমার ফোনটা ধরাটাও না ঠিক হচ্ছে না, মানে ভালোভাবে ছবিটা আসছে না। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখে নিই ওই যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার কি অবস্থা। ওটা মোটামুটি এই অবস্থায় এসে পৌঁছেছে, অনেকটা যেরকম আমরা দই চিড়ে খেলে যেরকম লাগে সেই কন্ডিশানে এসে পৌঁছেছে। এইবারে কি করতে হবে, এটাকে ব্লেন্ড করতে হবে। তো মিক্সিতেই ব্লেন্ড করে নেব, ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দেখে নিচ্ছি, এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটাই হবে নাকি সেট ধোসার ব্যাটার। তো দেখা যাক। অলরেডি কিন্তু আমি এর মধ্যে আবার টমেটো অ্যাড করে দিয়েছি, ওটা আমি দেখাতেই ভুলে গেছি। টমেটোটা অ্যাড করে দিয়েছি, সে একই রকম নুন চিনি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখছি। অল্প অল্প করে নুন চিনি আমাকে একটু করে চন্দনা দিয়ে এগিয়ে দিচ্ছে, আর আমি একটু করে দিয়ে দিচ্ছি। না, এবার একটা কোনো স্ট্যান্ড কিছু কিনতেই হবে, ভালো করে এরমভাবে রান্নাটা দেখানো যাচ্ছে না। মোবাইলটা এখানে ধরছি, ওই রান্না করছি, ঠিক করে না আসছেই না।
হ্যাঁ, এবার একটু চিনিটা দিয়ে দিলাম, সমস্ত কিছু দিলাম, একটু হলুদ দেব, আর এর মধ্যে দেব আমরা যে বয়েল করা আলুটা, সেটা কিন্তু সেটা একটু পরে দেব, কারণ এটা একটু আরেকটু নরম হলে সবজিটা, তখন আমরা ওই বয়েল করে রাখা আলুটা ওটা দিয়ে দেব। এটা একটা এই ধোসাটার সাথে খাওয়ার জন্য একটা তরকারি মতো হবে। এবার আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। মাইক্রোওভেনে আলু কিন্তু দিয়ে 4 মিনিট থেকে 5 মিনিট লাগে, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাজ হয় কিন্তু। এবারে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে রাখবো। আমি একটু সাম্বার মশলা দিলাম, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু ওরা কোথাও দেখায়নি, আমার মনে হলো একটু সাম্বার মশলা দিলে ভালো লাগবে টেস্টটা। ততক্ষণে মিক্সিটা বার করে এবারে ওটা ট্রান্সফার করে নিচ্ছি, যে চিড়ে আর সুজি আর দইয়ের যে ব্যাটারটা আমি বানাবো ভেবেছিলাম, যে মিশ্রণটা খানিকক্ষণ ভিজলো 10-20 মিনিট, আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিলো জিনিসটা বেশ থকথকে আছে, একটু জল দিলে একটু পাতলা হবে। দিয়ে এবারে জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নেওয়া। বেশ কিন্তু সুন্দর হয়েছে ব্যাটারটা, অনেকটা ধোসার ব্যাটারের মতোই, কিন্তু এখানে কিন্তু আরও একটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, যেটা আমার কাছে নেই, যেটা হচ্ছে সোডা। তো সোডা নেই, বেকিং পাউডার আছে। তো আমি ভাবলাম যে দেখি বেকিং পাউডার দিয়ে হয় কি না। তো এটাতেই মনে হয় আমার একটু ভুল হয়ে গেছিলো বেকিং পাউডারটা দেওয়াতে। তো যেটা সোডার কাজ সেটা কি আর বেকিং পাউডারে হবে? আমি কেন বললাম ভুল হয়েছে, আমি পরে বলবো কেন ভুল হয়েছে, কারণ এটা একটা ডিজাস্টার হতে হতেও আমি কোনো রকমে সামলে নিয়েছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ সবাই, আমি তাওয়াটা বসিয়ে দিলাম, ননস্টিক ফ্রাইং প্যানটা, তাটা ভালো করে বেশি গরম হয়ে, তারপরে একটু তেল দিয়েছিলাম আগে, বলতে ভুলে গেছি, জলের ছিটে দিয়ে মুছে নিয়ে তারপর ঠিক যেরকমভাবে ধোসা বানাই ওরকমভাবেই দিলাম, দিয়ে ঠিক একটু হালকা হাতে একটু গুঁড়িয়ে নিলাম। কিন্তু মুশকিল হচ্ছে জিনিসটা কিন্তু হলো না, আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু জিনিসটা এই কন্ডিশনে হলো, যেরকম ভেবেছিলাম সেরকম কিন্তু হলো না। অবশেষে এরকমভাবেও চেষ্টা করলাম, একটু তেল দিলাম, কিন্তু আমি এটাকে কিন্তু উঠাতেই পারলাম না, মানে জিনিসটা পুরো ফেল। কি করা যাবে, এটা ফার্স্ট টাইম আমি চেষ্টা করছিলাম না, কিন্তু কিছু তো ব্যবস্থা একটা নিতেই হবে, এরমভাবে তো জিনিসটা ফেলে দেওয়া যায় না। অবশেষে জিনিসটা আলটিমেটলি হলো, কিন্তু তার জন্য অনেক কিছু করতে হলো, নতুন একটা ফ্রাইং প্যান বার করতে হলো, আর একটা এই যে দেখো এবার সুন্দর করে কিন্তু ধোসাগুলো উঠে গেল, যদিও দেখতে পাটিসাপটার মতো লাগছে, কিন্তু এটা সেট ডোসা খুব মোটা হয়, আমারটা খুব পাতলা হয়েছে, বিকজ কিছুতেই হচ্ছিল না। তখন আমাকে চন্দনাদি বললো যে এর মধ্যে একটা ডিমটা ভেঙে দিন, তো আলটিমেটলি এটা তো ধোসাও হলো না, কিছুই হলো না, কিন্তু খুব মুখরোচক হয়েছিল। এই যে এরকমভাবেই আমি বানিয়ে নিলাম পাটিসাপটার মতো, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। মানে যারা খেয়েছে, ডিম দেওয়া আছে বলে আমি খাই না, কিন্তু সবাই খেয়েছে। আর এই যে তরকারির সাথে এটা আমাদের আজকে ব্রেকফাস্ট, বললো সবাই ভালোই হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। টাটা।